জি শেখ, আমি লন্ডন থেকে বলতেছি। বলেন। আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আহ আমি ডিস্টার্ব ফিল করি অনেক বেশি, যে জিনের থেকে ডিস্টার্ব ফিল করি, এবং আমি ফিল করি যে আমার আশেপাশে কেউ একজন উপস্থিত। এমনকি যেটা ধরুন বাংলাদেশে হয় সেই নিউজটা আমার কাছে চলে আসে, বা আমি স্বপ্ন দেখে ফেলি। এমনকি মাঝে মধ্যে বাসার মধ্যে আহ, বিভিন্ন জিনিসপত্র যেটা আমি রাখি নাই সেটা থাকে। আমি যদি চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা জাগ্রত কুল্লি শাইইন অবস্থায় না কাদির। ঘুমন্ত অবস্থায় এমনটা হয়? জি, ঘুমন্ত অবস্থায় হয়, জি। আর এমনকি যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ঘুমন্ত হামদু ওয়া অবস্থা লা- হয়, জাগা জি, অবস্থায় হয় না এরকম তো? না জাগা হয়? অবস্থায় হয়, ঘুমন্ত অবস্থাতে, দুই অবস্থাতেই। হুম হুম। আমি যদি ওই জিকিরটা করার চেষ্টা করি তখন মনে হয় যে আমাকে কেউ একজন এখনই ধরে ফেলতেছে। আর আমি 100 বার পড়তে পারি না। হুম। আর নামাজের মধ্যে অনেক অনেক ভুল হয়, 2 রাকাত পড়তেছি, দেখা যায় এই, ওই চার চার পাঁচ রাকাত পড়া শুরু করে দিছি, অথবা 1 রাকাত হুম। পড়ে সালাম ফিরে ফেলছি। তো খুব ডিস্টার্ব ফিল অস্বস্থার করি রোগ তখন। আছে, আপনার জি। অস্বস্থার রোগ আছে। জি। এখান থেকে মুক্তি লাভের জন্য কয়েকটি পদক্ষেপ এ সম্পর্কে বিভিন্ন সময় আমি বলেছি, আলোচনা করেছি। প্রথম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। জি, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউল আলিম। যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেওয়া হয়, ওয়াসওয়াসার শিকার, কুমন্ত্রণার শিকার, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি বেশি পড়ে আউযু বিল্লাহ, সংক্ষেপে আউযু বিল্লাহ। যখন এরকম আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জি, এইভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে স্বপ্নে যদি দেখেন এরকম খারাপ কিছু দেখছেন আর ভয় পাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। এই দোয়াগুলি পড়বেন। আর দোয়া হয়ে গেল, তাহলে এমনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি ওয়াসওয়াসা রক্ষা করো। 2 নম্বর হচ্ছে আপনি পবিত্রতা সুন্দরভাবে করবেন, অজু সুন্দরভাবে করবেন, কিন্তু তাতেও যেন ওয়াসওয়াসার শিকার না হন। বারবার করে ধুইতে থাকছেন অঙ্গ, এরকম হইলে হবে না, তাহলে পরাও করবেন না। তাহারাতে যেন কোনো রকম ত্রুটি না হয়। ঘরে কোনো ছবি টবি রাখবেন না, কোনো প্রাণীর ছবি। জি। গুনাহ যেন না হয় আপনার, মানে চোখের গুনাহ, আজকাল সোশ্যাল মিডিয়ার গুনাহ, নির্জনতার গুনাহ, এগুলো থেকে মুক্ত থাকবেন। পাপ থেকে মুক্ত থাকবেন, কারণ পাপ যত বাড়বে তত তত শয়তান সুযোগ পাবে, শয়তানের দাপট চলবে। আর তারপরে আরেকটি কাজ যেটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনার এরকম অস্বস্থ হচ্ছে, ভয় পাচ্ছে, পরোয়া করবেন না, না কিছুই হয়নি, আসলে সমস্যা বলে কিছুই হয়নি। হ্যাঁ, কিছুই হয়নি, আপনি আপনার গতিতে চলবেন। সন্দেহ হচ্ছে, আপনি ধরে নেন, কমটা ধরে নিয়ে বারবার যাবেন না। 3 না 4 পড়লাম, 3 ধরে নেন, আর তারপরে 1 পুরো পুরো করেন, আর সহজসিদ্ধা করে নেন, আপনি আর পরোয়া করেন না। জি, এইভাবেই আপনি ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের চেষ্টা করুন, আল্লাহ সহজ করুন। আর সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি পড়ুন। সকাল সন্ধ্যার জিকির আজকার হচ্ছে আপনার জন্য তাহসিনাত, হ্যাঁ, সুরক্ষিত দুর্গ আপনার। সুতরাং আপনি সেগুলি নিয়মিত পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান।